মারাত্মক সংঘর্ষের পর ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন F-15E বিমানের ক্রুকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, ভয়াবহ সংঘর্ষের পর তাকে উদ্ধার করা হয়েছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন ওই কর্মকর্তা জানান, প্রচণ্ড গোলাগুলির পর বিধ্বস্ত F-15E বিমানটির দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান এখনও চলমান রয়েছে। আল জাজিরাকে দেয়া তথ্যে ওই কর্মকর্তা জানান, নিখোঁজ মার্কিন ক্রুকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনও পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে এখনও সফলভাবে ইরান থেকে বের করে নিরাপদ স্থানে ফিরতে হবে। এদিকে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, বিমানটি ভূপাতিত করতে পারলেও এর পাইলট নিরাপদে বের হয়েছেন। তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন স্পেশাল ফোর্স। অভিযোগ উঠেছে, ইরানে ভূপাতিত যুদ্ধ বিমানের পাইলটকে হত্যা করতে যুক্তরাষ্ট্র হামলার চেষ্টা চালাচ্ছে। এক সাক্ষাৎকারে ওই সূত্র জানায়, 2 দিন আগে ইরানি বাহিনী একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার পর পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সূত্রটির দাবি, সম্ভাব্য অবস্থান সন্দেহে বয়ের আহমদ প্রদেশের কোহ গিলুয়ে শহরের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। তাদের ধারণা ছিল পাইলট ওই এলাকায় অবস্থান করছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র তাদের আরেকজন ফ্লাইট ক্রু সদস্যকেও খুঁজছে বলে দাবি করা হয়। ওই ব্যক্তিকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়ে তাকে হত্যা করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।